হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে হিস্ট্রি অনার্সের 4th সেমিস্টারে সেক B2 পেপার আছে, তো সেই পেপারে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট চয়েস, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু ভিডিওতে আলোচনা করব। কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরো শোনার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু পুরোটাই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, প্রাচীন মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারতে কোনো একটি স্থাপত্য নিদর্শন বা কোনো চারুশিল্প প্রদর্শনমালা যা তুমি পরিদর্শন করেছো বা অন্তর্জালে ভার্চুয়াল ভ্রমণ করেছো তার উপর একটি প্রতিবেদন লেখো। তো এই প্রশ্নটি তোমার কিন্তু 21, 22, 23 বিগত 3 বছর থেকে তোমার এসছে প্রশ্নটি। তো তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু প্রাচীন মধ্যযুগ বা ঔপনিবেশিক ভারত যে স্থাপত্য নিদর্শন আসলে আমাদের এটি ভালো করে যাও, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে 50 মার্কসের জন্য। এবারে আসবো তোমাদের 15 মার্কসের যে প্রশ্নগুলি দেখো। তোমাদের প্রথম প্রশ্ন দেখো, যেটা প্রবল ইম্পর্টেন্ট, তোমাদের বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদের কিন্তু 2022 এসেছিলো, তো তোমাদের বলবো 22-এ এলেও এটি তোমাদের এবছর 15 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তোমাদের বলবো এটি তোমরা 15 মার্কসে তোমরা কিন্তু সব থেকে ভালো করো, কারণ তোমাদের কিন্তু এটি এবছর প্রবল ইম্পর্টেন্ট। প্রশ্ন দেখো, 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ঘুরিয়ে আসতে পারে আদি মধ্যযুগে ভারতের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল চান্স এবছর তোমাদের বলবো তোমাদের ভালো করে তোমরা কিন্তু 15 মার্কস তোমরা কিন্তু এটা ফার্স্ট চয়েস ফার্স্ট পর তোমরা কিন্তু করে ভালো করে, এটা প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্নটাও তোমাদের মুঘল স্থাপত্য রীতির বৈশিষ্ট্যগুলি লেখো। এটিও ভেরি ইম্পর্টেন্ট। বিগত 3 বছর ধরে প্রশ্নটি আসেনি, তবে তোমাদের কিন্তু এবছর এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এর সাপোর্টিং প্রশ্ন দেখো যদি না আসে, তাহলে পরের দেখো যে প্রশ্ন আছে 2022 সালে তোমাদের এসেছিলো, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতের যে নতুন স্থাপত্য রীতির সূচনা হয়েছিল তা বিবৃতি করো। অথবা এটাকেই ঘুরিয়ে দেয় সুলতানি আমলের স্থাপত্যরীতি, অথবা আসতে পারে ইন্দো ইসলামিক স্থাপত্যরীতি। ভেরি ইম্পর্টেন্ট। 2 এবং 3-এর মধ্যে কিন্তু পরীক্ষায় একটি প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এবছর পরীক্ষায় আসার জন্য। ঠিক আছে, কি বললাম, তোমরা এগুলো ভালো করে তোমরা কিন্তু করবে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন তোমাদের মুঘল যুগে রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা ঘুরিয়ে আসতে পারে মুঘল চিত্রকলা সম্পর্কে লেখো। লাস্ট তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলন রূপে বেঙ্গল স্কুলের অবদান লেখো। তো এই 5টি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়বে, এবং তোমাদের যেভাবে বললাম তোমরা কিন্তু সেভাবেই করবে। এই 5টি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যেই কিন্তু চলে আসা উচিত তোমাদের। ঠিক আছে, তবে আমরা প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে তখন কিন্তু আমাদের কিন্তু কিছু সাপোর্টিং করে রাখা উচিত। তো আমি সাপোর্টিং তোমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলো বলবো। এটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সৈন্যনাথ কলেজ এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ তার কাছে পড়ি থাকি, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি তোমাদের কিন্তু সপ্তাহে 2 দিন করে ক্লাস করে থাকি, এবং কি তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা করতে পারো। এছাড়া যদি কেউ পাশে পলিটিক্যাল সায়েন্স, পাশে সোশিওলজি বা পাশে তোমরা যদি কেউ এডুকেশন পড়তে চাও, তো সেটাও কিন্তু পড়ানো হয়ে থাকে, বা কারোর যদি স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় সেটাও কিন্তু দেওয়া হয়ে থাকে। তোমরা চাইলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো দেখো, তোমাদের সাপোর্টিং যে প্রশ্ন আছে, তোমাদের 5টা সাপোর্টিং প্রশ্ন দেখো। তোমাদের আধুনিক ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়ের মধ্যে যে কোনো 2জন শিল্পীর চিত্রশৈলীর বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাপোর্টিং হিসাবে। আর সাপোর্টিং তোমাদের গান্ধার শিল্প। তো এই দুটি তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন, তো এইগুলো পড়লে তোমরা কিন্তু কমন পাবেই 100% শিওর। তবে তোমাদের কিছু আমি এক্সট্রা তোমাদের দিয়েছি, জাস্ট তোমরা কিন্তু করতে পারো, না করলে চলবে। দেখো, তোমাদের এক্সট্রা প্রশ্ন তোমাদের সাঁচি স্তূপ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো এটি ছিল এক্সট্রা প্রশ্ন। তো এই ছিল তোমাদের সেক B2 এর ফুল সাজেশান। যদি ভিডিওটি ভালো লাগে বা তোমাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।